হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট নিয়ে, একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। কারণ স্কলারশিপ নিয়ে কিন্তু নবান্নর তরফ থেকে চলে এসেছে নতুন নির্দেশিকা, সেটাই শেয়ার করতে চলে এলাম। ভিডিওটা শুরু করার আগে বলি, সকাল থেকে অনেক কটা ভিডিও দিয়েছি, আপনারা প্লিজ একটু দেখে নেবেন, কারণ নোটিফিকেশন যাচ্ছে না। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। যাদের রেজাল্ট বেরোতে চলেছে এবং যারা এখন অবধি টেনশন করছে তাদেরকে বলি, একদম টেনশন করো না। 31 তারিখের মধ্যেই কিন্তু ফাইনাল সেমিস্টার পার্ট 3 রেজাল্ট বেরিয়ে যাবে। তো আমি যখনই আপডেট পাবো শেয়ার করব, বা নোটিফিকেশান না যেতে পারে, তাই মাঝে মাঝে একটু চ্যানেলটাকে একটু দেখো। তো চলুন দেখে নিচ্ছি স্কলারশিপের আপডেটটা, যেটা নবান্নর তরফ থেকে এসছে। চলে এসেছি আমি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ওয়েবসাইটে, অর্থাৎ wbhed.gov.in। এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা গেলে আপনারা একটা দেখতে পাবেন, স্ক্রল করে চলে আসলে একটা নোটিফিকেশান বেরিয়েছে, রিসেন্ট নোটিফিকেশান। দেখুন, ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন অফ স্কলারশিপ আন্ডার ঐক্যশ্রী স্কিম মেড অ্যাট দুয়ারে সরকার ক্যাম্প। তো জাস্ট এটা আপনার ক্লিক করতে হবে, আপনার কাছে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, এরকম দেখতে হয় পিডিএফটা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডাইরেক্টর বা স্কলারশিপ সেকশন, বিকাশ ভবন 9 ফ্লোর, তাদের তরফ থেকে বলছে যে সমস্ত প্রিন্সিপাল, সমস্ত গভর্নমেন্ট নন গভর্নমেন্টে এডেড যত আছে ইউনিভার্সিটি, সবার কাছে পাঠাচ্ছে। এবং তারা বলছে যে এই যে ডিটেলসটা আছে সেটা তারা ফরওয়ার্ড করেছে। তো ডিটেলসটা যেটা দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, নবান্ন, এবং নবান্নর তরফ থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তো দেখুন কি বলেছে, প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠিয়েছে। ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ আন্ডার ঐক্যশ্রী স্কিম মেড অ্যাট দুয়ারে সরকার ক্যাম্প। আপনারা জানেন বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেখানে যারা ঐক্যশ্রী আবেদন করছে তাদের ভেরিফিকেশনের একটা টাইম টেবিল বেরিয়ে গেছে। খুব ভালো আপডেট এটা, কারণ আলটিমেটলি তার মানে আপনাদের স্কলারশিপ কিন্তু অনেক তাড়াতাড়ি অ্যাপ্রুভড হয়ে, গ্র্যান্ট হয়ে আপনাদের কিন্তু পেমেন্ট আসতে চলেছে। কেন বলছি, দেখুন কি বলেছে, অ্যাজ ইউ আর কাইন্ডলি অ্যাওয়্যার দ্যাট রিনিউয়াল অফ ঐক্যশ্রী স্কলারশিপ। আচ্ছা, ঐক্যশ্রী স্কলারশিপটা আমি অলরেডি বলেছি এটা কি, কারা কারা আবেদন করতে পারে, ওপরে ভিডিওটা একটু দেখে নিচ্ছ। আচ্ছা, ইজ ওয়ান অফ দ্য সার্ভিস হুইচ ইজ বিং প্রোভাইডেড ফ্রম দ্য দুয়ারে সরকার ক্যাম্প 16 to 15 সেপ্টেম্বর। তো 16 থেকে 15 তারিখের মধ্যে ঐক্যশ্রী স্কলারশিপ, এটা অনলাইনেও আবেদন করা যায়। অনলাইনে যারা আবেদন করছো না, যারা দুয়ারে সরকার গিয়ে করছো, তারা 16 থেকে 15 তারিখের মধ্যে তোমরা এটা আবেদন করতে পারছো। প্রসঙ্গত জানিয়ে দিই, যারা অনলাইনে আবেদন করছো তাদেরটা ডাইরেক্ট চলে যায় হচ্ছে এডুকেশন, মানে তোমাদের কনসার্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে অ্যাপ্লাই করছো। আর দুয়ারে সরকারে যারা অ্যাপ্লাই করছে সেখান থেকে কিন্তু কত তারিখের মধ্যে আলটিমেটলি তাদের ভেরিফাই করতে হবে সেটা বলে দিয়েছে। ইন দ্য ইয়ার অফ 2022 উই আর এবল টু প্রোভাইড মোর দ্যান 39 লাখ স্কলারশিপ টু দ্য স্টুডেন্টস আন্ডার দি স্কিম। তো 2020-22 সেশনে তারা কিন্তু এই যে ঐক্যশ্রী স্কলারশিপ, সেটা প্রায় 39 লক্ষ স্টুডেন্টসদের সুবিধা দিয়েছিল। দিস ইয়ার উই আর এক্সপেক্টিং দ্যাট অ্যাট লিস্ট 20 to 25 লাখ স্টুডেন্টস উড অ্যাপ্লাই স্কলারশিপ আন্ডার স্কিম থ্রু দ্য দুয়ারে সরকার ক্যাম্প। তো এই যে 39 লাখ অ্যাপ্লাই করেছিল, তাদের মধ্যে যারা রিনিউয়াল হবে, তো সেখান থেকে বলছে 20 to 25 লাখ মোটামুটি স্টুডেন্টস যারা আছে, তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে এক্সপেক্ট করছে যে তারা আবেদন করবে। তাদের কিন্তু অনলাইনে আবেদনটারও কিন্তু সুযোগ আছে, যেটা আমি বলেছি। আচ্ছা, তার সাথে বলছে যে অলসো দ্য রিসিভিং অফ ফ্রেশ অ্যাপ্লিকেশনস হ্যাজ স্টার্টেড, দো ইট ইজ নট পার্ট অফ দ্য দুয়ারে সরকার। এছাড়াও কিন্তু যে রিসিভিং, মানে নতুন যারা অ্যাপ্লিকেশন করছো, সেটাও কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। যদিও সেটা পার্ট না হলেও সেটাও কিন্তু অলরেডি নেওয়া হচ্ছে। আচ্ছা, ফর স্যাংশনিং, দেখুন আসল মেন্স, ফর স্যাংশনিং স্কলারশিপ ইন এ টাইম বাউন্ড ম্যানার দ্য ফার্স্ট লেভেল অফ ভেরিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাট দ্য ইনস্টিটিউট লেভেল ইজ আটমোস্ট ইম্পর্টেন্স। অর্থাৎ প্রথম যে স্যাংশনিংয়ের জন্য প্রথম ধাপ হচ্ছে আপনার ইনস্টিটিউট ভেরিফিকেশন করবে। এটা যে কোনো স্কলারশিপ, এটা আমি ঐক্যশ্রী বলুন, এসবিএম সিএম বলুন, বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, যে কোনো কিছুতে কিন্তু প্রথম ইনস্টিটিউশন লেভেল, অর্থাৎ স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, তারা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ, এই স্টুডেন্টটা আমাদের এই কলেজেই পড়ছে বা এই ইউনিভার্সিটিতেই পড়ছে, এই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করছে। তো এটা কিন্তু ফার্স্ট ভেরিফিকেশনটা, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তারা করবে, দেন এটা পাঠায় কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে, তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ডিসবার্স হয়। দেখুন কি বলেছে, আই উড রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইস্যু নেসেসারি instruction to head of all school, colleges, universities under your department to complete the verification of the application for scholarship of the students studying in their institution within 2 to 3 days of the filing application in order to achieve the large target set for দুয়ারে সরকার ক্যাম্পেইন as well as for the year। তো তার জন্য এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদেরকে বলে দিচ্ছে যে তাদের, মানে ইনস্টিটিউশনদের বলে দিচ্ছে 2 থেকে 3 দিন, মাত্র
2 থেকে 3 দিন সময়, তার মধ্যে বলে দিচ্ছে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে। এর ফলে যেটা হবে, মেবি আপনারা আজকে যদি অ্যাপ্লাই করছেন, সেই অ্যাপ্লাইটার মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে, মানে আপনারা ধরুন আরও 2-1 দিন এক্সট্রা ধরে, মানে উইদিন 1 উইক যদি আমি ধরি টোটাল, যে অ্যাপ্লিকেশনটা টোটাল ফরওয়ার্ড করা ইনস্টিটিউশনকে, এবং ইনস্টিটিউশন সেটা ভেরিফাই করবে, তারপরে মানে আমি টোটাল যদি 7 দিন ধরি, তার মধ্যেই কিন্তু আপনার ভেরিফিকেশন প্রসেস কলেজ, ইউনিভার্সিটি, স্কুল কমপ্লিট করে দিচ্ছে। দুয়ারে সরকার যদি আপনারা আবেদন করছেন, এটা খুব ভালো প্রসেস। এর ফলে কি হবে, আলটিমেটলি এই জিনিসটা পুরোপুরিভাবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে চলে যাবে। তার পরবর্তীতে কিন্তু ডিসবার্স হবে। তো যেটা তার ফলে এখন কলেজ, ইউনিভার্সিটিদের 2 থেকে 3 দিনের মধ্যে ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হলো নবান্নর তরফ থেকে। এর পরবর্তীতে আপনারা যারা বিশেষ করে বা ঐক্যশ্রীর মধ্যে আসছেন না, তারা কিন্তু এরপরে SBM CM থেকে শুরু করে অন্যান্য স্কলারশিপগুলো আবেদন করতে পারবেন, এবং সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রিওপেন হতে চলেছে, তার রিনিউয়ালও রিওপেন হতে চলেছে। সেগুলো আমি আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব, নিশ্চয়ই জানাবো। আর একটা কথা, আপনাদের মধ্যে অনেক কোয়েশ্চেন এসছে যে আমি আজকে ধরুন NSP অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে একটা স্কলারশিপ আবেদন করেছি, আমি কি আজকের SBM CM আবেদন করতে পারবো? প্রথমত না, পারবেন না। কেন? কারণ NSP থেকে আপনি যদি স্কলারশিপ পাচ্ছেন, তাহলে SBM CM থেকে পাবেন না। আবার SBM CM থেকে স্কলারশিপ পেলে এটা পাবেন না। কিন্তু স্টুডেন্টসরা অনেকেই আবেদন করে, এর একটা বড় কারণ, যেহেতু NSP থেকে যে আপনি অ্যাপ্লাই করে স্কলারশিপ যে একদম 100% পাচ্ছেন, সেটার কোনো গ্যারেন্টি নেই। SBM CM এ আপনি যে অ্যাপ্লাই করছেন, টোটাল প্রথমত ডকুমেন্টস বা সমস্ত কিছু ঠিক থাকলে আপনি পেতে পারছেন, কিন্তু অনেকের কিন্তু অনেক সময় অনেক ভুল হয়ে থাকে। তো তার জন্য আপনারা দুটো আবেদন করতেই পাচ্ছেন। স্কলারশিপের আবেদনটা ব্যাংকে ট্রান্সফার হওয়া আর আবেদনটা অ্যাপ্লাই করা দুটো কিন্তু আলাদা। তাই আপনারা এখন আবেদনগুলো করুন, এবং যে স্কলারশিপটা আপনার চলে এলো, ডিসবার্স হয়ে গেল, সেই স্কলারশিপটা আপনি পেলেন, পরবর্তীতে দরকার পড়লে আপনি ধরুন NSPতে একটা মেল করে জানিয়ে দেবেন যে আমি স্কলারশিপের অলরেডি টাকা পেয়ে গেছি, তাতে তো কোনো অসুবিধা নেই। তাই আপনারা আবেদন যারা করতে ইচ্ছুক, তারা আবেদনটা করুন। যদিও এখন অনেক কটা স্কলারশিপ ওপেন হয়নি, সেগুলো আমি ওপেন হলে আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।